अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदियल्लाहु फला मुज़िल्ला लहु व मन युद्लिल बिही फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा अम्मा बअदु फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदासातुहा व कुल्लु मुहदासातिन बिदअ व कुल्लु बिदअतिन जलाला व कुल्लु जलालतिन फिन्नार। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वल अस्र इन्नल इंसाना लफी खुस्र इल्लल्लज़ीना आमनू व आमिलुस्सॉलिहाति व तवासौ बिल हक़ व तवासौ बिस्सब्र। সম্মানিত উপস্থিত মুসল্লাই কেরাম, ফজল ইজাম, আলেমে দিন, দিনদার পরহেজগার মুমিন মুত্তাকিন মুসলিম ভাই বাবাজির আমার সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত তারিফ সেই মহান মুনিবের দরবারে, যেনার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই মাহফিলে বসার সুযোগ পেয়েছি। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নেতার উপরে, যিনি মানবতার মুক্তির দূত, সত্যের দিশারি, আলোর দিশারি, মানবতার মহান শিক্ষক, তাজদারে মাদিনা, দুলালে আমিন, বিশ্ব রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সিরিয়ালের দিক থেকে 103 নম্বর সূরা, যার নাম হচ্ছে সূরা আসর, পেশ করেছি। সূরা আসর এটা নাজিলের দিক থেকে মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা 3, রুকু হলো 1। আসুন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে কি নসিহত করেছেন, কি উপদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াত তিনি নাজিল করে জানাই দিলেন বিশ্ব মানবকে যে ওয়াল আস, সময়ের কসম, কালের কসম। আল্লাহ তাআলা যে কথাগুলি বর্ণনা করেছেন, এই কথাগুলি মানুষের মাঝে যাতে বিশ্বাসযোগ্য হয়, মানুষ যাতে বিশ্বাস করে, আর বিশ্বাসের এটা যাতে তার মজবুত হয়, এজন্য আল্লাহ তাআলা এই কসমটাকে খেয়ে বলছেন যে ওয়াল আস, সময়ের কসম, কালের কসম। এখন এই সময়টা কি, কালটা কি? আমরা জানি যে কাল হচ্ছে 3 প্রকার: বর্তমান, ভবিষ্যৎ, অতীত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াল আস শব্দ দিয়ে 3 কালের সব কালকে বুঝাইছেন। এখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ 3টা কালকে বুঝাইছেন। কারণ এই সময় থেকে, এই কাল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে অতীতে যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আযাব প্রাপ্ত হয়েছে, গজব প্রাপ্ত হয়েছে, তাদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যেমন সাদ্দাদ, হামান, নমরুদ, কারুন, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু জাহেল, আবু লাহাব, এমনি করে অনেকেই যারা আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেয়েছে এবং তারা নিভাইতে পারেনি, নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আযাব প্রাপ্ত হয়েছে, গজব প্রাপ্ত হয়েছে। এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমান সময়ে কাজে লাগাতে হবে।
আর ভবিষ্যতে যাতে আমরা এই পথে না যাই, বিপদগামী না হই, এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। এরপরে সময়ের কিন্তু অনেক দাম, কারণ সময়ে 1 ফোঁট, অসময়ে 10 ফোঁট। কবি বলছেন, সময়ের মূল্য বুঝে করে যারা কাজ, মরে ও অমর তারা জগতের মাঝ। এই জন্য আল্লাহ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়ের কসম খেলেন যে সময়ের কসম, আস মানে সময়ের কসম। সম্মানিত সুধী মণ্ডলী, একজন বড়ভালা বড় বিক্রি করতে এসে যখন সন্ধ্যা লেগে যায়, তখন সে বলে, ওগো তোমরা কে আছো, আমাকে বাঁচাও, আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। কারণ তার পুঁজিগুলা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এমনিভাবে আমাদের জীবন আল্লাহ তাআলা যে দান করেছেন হায়াত, এই হায়াতটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমরা টেরই পাচ্ছি না, ভ্রুক্ষেপ করছি না, যে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখন যেমন আমাদের আবাদের সময় আমরা হাল কর্ষণ থেকে, আপনার চারা রোপণ থেকে, আগাছা দমন, কীটনাশক ব্যবহার, সার প্রয়োগ, সব কিছু যদি আমরা, তারপরে পানি সেচের ব্যবস্থা, সব কিছু যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তবেই আমাদের সোনার ফসল ঘরে ওঠা সম্ভব। আর যে যেমনভাবে আমরা আদায় করব, তেমনভাবেই তার ফসল ফলবে। পক্ষান্তরে আমরা এই দুনিয়ায় যেমনভাবে আমাদের চাষাবাদ করব, আমাদের আমল করে যাব, পরকালীন জীবনে ঠিক সেইভাবেই আমরা পেয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা এই সময়ের কসম খাচ্ছেন যে ওয়াল আস, সময়ের কসম, কালের কসম। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা, নিঃসন্দেহে মানুষ, লাফি খুশ, বড়ই ক্ষতির ভিতর রয়েছে। এটা আল্লাহ তাআলার গ্যারান্টি, এর বাইরে আমরা কেউ যেতে পারবো না। যেহেতু আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, নিঃসন্দেহে মানুষ, যার মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, লাফি খুশ, বড়ই ক্ষতির ভিতর রয়েছে। তার মানে মানুষ বড়ই ক্ষতির ভিতর রয়েছে, এটা আল্লাহর বক্তব্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই লোকগুলি ব্যতীত যারা ঈমানদার, অর্থাৎ ক্ষতির হাত থেকে তারাই বেঁচেছে যারা ঈমান এনেছে। এখন ঈমান কি? ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস আর মুখে প্রকাশ, কাজে বাস্তবায়ন করার নামই হলো ঈমান। এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আল্লাহ আছে এটা অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকৃতিও দেয়, কিন্তু বাস্তবায়ন করে না। কাজে বাস্তবায়ন না করার কারণে তারা মুসলিম নয়। তো আমরা যদি নিজেকে ঈমানদার দাবি করি, তাহলেই কিন্তু হবে না। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে হতে কিছু মানুষ আছে যারা বলে ঈমানদার, আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কখনো নয়, তারা হলো বেমুমিন, তারা ঈমানদারও নয়। তাহলে আমরা দাবি করলেই হবে না যে আমরা ঈমানদার। অনেক মানুষ সমাজে আছে যারা নামাজ পড়ে না, আবার শুধুমাত্র কুরবানি দিয়ে জানাজায় হাজির হয়ে দাবি করি যে আমরা ঈমানদার। এইরকম ঈমান আল্লাহর দরবারে গৃহীত হবে না। ইল্লাল্লাযীনা আমানু, এটা এর ভিতরে পড়বে না। কারণ ঈমানদারের যা বৈশিষ্ট্য, সমস্ত কিছু আমাদেরকে আদায় করতে হবে। তাহলে 1 নম্বর কাজ, ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সমূহের উপরে, ওয়া কুতুবিহি, আর কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, এবং যত রাসূল, নবী রাসূল পৃথিবীতে এসেছে সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 6টা বিষয়ের প্রতি ঈমান আনলে, আমরা যথাযথভাবে যদি ঈমান আনি, তাহলে আমরা ঈমানদার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহ, যারা নেক কাজ করে। ওয়া আমিলুস সালিহ বলতে যারা কি করে? সৎ কর্ম করে। এখন সৎ কর্ম শুধু কি নামাজ, শুধু কি রোজা, শুধু কি হজ, শুধু কি যাকাত? সৎ কাজ বলতে কি বোঝায়? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, এটা অপসারণ করলেন, এটা হচ্ছে সৎ কাজ। কাউকে
অসুস্থ মানুষ কাউকে দেখতে গেলেন, এটা হচ্ছে নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ। কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, তার পাশে দাঁড়ালেন, এটাই হচ্ছে নেক কাজ। এমনি করে একজন সৎ, যোগ্য, ন্যায় নির্ভীক নেতা নির্বাচিত করা হচ্ছে সবচাইতে বড় আমেলুস সালেহ। কারণ আমরা যদি একজন নেতা নির্বাচন করি যে হচ্ছে তারিখোর, মদখোর, গাঁজাখোর, মাগিবাজি করে, মানুষ ঠগায়, সুদখোর, ঘুষখোর, দুর্নীতি, অপনীতি সমস্ত কাজের সাথে জড়িত, তাহলে সে যা পাপ পাবে, আপনার আমার আমল নামায় তাকে ভোট দেওয়ার কারণে ততটুকু পাপ বর্তাইবে। অতএব আমরা একজন ন্যায় নিষ্ঠাবান লোককে, সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাভীরু লোককে যদি ভোট দিয়ে নেতা নির্বাচিত করি, তাহলে এটাও হচ্ছে আমেলুস সালেহ। আল্লাহ তাআলা এই কথা বললেন যে আমেলুস সালেহ। 2 নম্বরের গুণ হলো ক্ষতির হাত থেকে বাঁচবে তারা যারা হচ্ছে আমিলুস সালেহ, নেক কাজ করে। ওয়াতাওয়াসাউ বিল হক। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বরের গুণ বর্ণনা করলেন যে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা কি করে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকে, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, এরা শুধু ক্ষতির হাত থেকে বাঁচবে। এখন হক কি? হক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। এই হকের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর হক, যে সমস্ত হক আছে, এই হক যদি আমরা কোনো কারণে বঞ্চিত করে দিই, বঞ্চিত হয়ে যায় আল্লাহর হক আদায় করা থেকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা ক্ষমা চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক এমনই এক জটিল হক, যে হক যদি আমরা নষ্ট করি, তাহলে কোশ্চিন কালেও আমরা ক্ষমার যোগ্য হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। কোনো মানুষ যদি কোনো মানুষকে আঘাত করে কথার দ্বারা, হাতের দ্বারা, কলমের দ্বারা, তাহলে সেই লোকের কাছ থেকেই তাকে ক্ষমা চাইতে হবে, এটা হচ্ছে তার হক। আর আল্লাহ তাআলা এই 3 নাম্বার গুণ দিলেন, যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের 3 নাম্বার গুণ হলো যে হকের উপরে থাকা। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হকের উপরে থাকার তৌফিক দান করেন। এরপরে বলছেন যে ওয়াতাওয়াসাউ বিস সবর, আর ধৈর্যের উপদেশ দেয়, একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। কারণ হকের উপরে থাকতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে। আপনি যদি হকের উপরে থাকেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করেন, তাহলে নবী রাসূলদের উপরে যে সমস্ত জেল জুলুম এসেছে, আপনার উপরেও এই সমস্ত জেল জুলুম আসবে, এতে কোনো সন্দেহ নেই, আসবেই আসবেই। অতএব এ সমস্ত বিষয়কে পরোয়া না করে, মানব রচিত আইনকে মাথা নত করে মেনে না নিয়ে, এদের আইন মেনে না নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন মানার চেষ্টা করতে গিয়ে যদি আপনাকে আমাকে জেলে যেতে হয়, বাড়িঘর ছাড়তে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? সবুর করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন যে একে অপরকে কি করতে হবে? সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই হচ্ছে সূরা আসরের সংক্ষিপ্ত সরল বঙ্গানুবাদ। এখান থেকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।